আমরা মুসলমান, আমরা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি ওহদের যুদ্ধে সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল, জয়লাভ করেছিলেন। সবাই খুব আনন্দিত হয়েছিল, উৎসব করছিল। রাসূল বলছিল করো না, ওরা পাহাড়ের ওপাশে আছে, আবার আসতে পারে। সেই উৎসবের মধ্যে তারা কিন্তু আবার আক্রমণ করেছিল এবং সেখানে হযরত হামজা শহীদ হয়েছিলেন। তা আমাদের মুক্তি এসেছে, কিন্তু এখনো পরিপূর্ণভাবে মুক্তি আসে না। এই জন্যই আসে নাই, বাংলাদেশের মানুষ শত অপেক্ষা করেছে। গত 18 বছর তাদের ভোট দিতে পারে নাই, তাদের মনোনীত নির্বাচিত সরকার গঠন করতে পারে নাই। আজকে প্রায় 7 মাস পার হয়ে 8 মাসে পড়েছে, এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে নির্বাচনের কোনো রোডম্যাপ পাইনি। এই যত নির্বাচন দেরি হবে তত পানি ঘোলা হবে এবং পতিত হাসিনা এবং তার দোসররা, যাদের কাছে বস্তা বস্তা বড়ি ভর্তি টাকা আছে, তাদের সুযোগ বেড়ে যাবে। আমরা মুসলমান, আমরা ইমাম আকিদাতে বিশ্বাস করি, আমরা কালেমাতে বিশ্বাস করি, আমরা নামাজে বিশ্বাস করি, আমরা হজে বিশ্বাস করি, যাকাতে বিশ্বাস করি। কিন্তু এই যে আজকে ইসলামের নাম করে, তৌহিদি জনতার নাম করে দেশের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এতে কিন্তু কারো লাভ হবে না এবং যারা ইসলামের জন্য দান দিতে চাচ্ছে তাদেরও লাভ হবে না। পক্ষান্তরে সারা বিশ্বের কাছে, আপনারা অলরেডি শুনেছেন, আমেরিকার গোয়েন্দা প্রধান গাভার্ট, সে বলেছে বাংলাদেশে উগ্র ধর্মীয় উত্থান হচ্ছে। কেন বলেছে? এই যে রাস্তাঘাটে যেগুলো বাংলাদেশে প্রচলিত ছিল সেগুলোকে বন্ধ করার চেষ্টা করছে, সেইটাকে কেন্দ্র করে আজকে বিশ্বব্যাপী আমাদের সম্বন্ধে নানান রকম কুৎসরচনা করা হচ্ছে। ইসলাম একটা বিশ্বের ধর্ম, ইসলাম শুধু সৌদি আরবের ধর্ম না, ইসলাম সারা বিশ্বের ধর্ম। এখন সৌদি আরবের যে কালচার, যে সংস্কৃতি, আমরা মুসলমান কিন্তু আমাদেরও তো একটা কালচার সংস্কৃতি আছে। ইন্দোনেশিয়ার মুসলমানদের একটা সংস্কৃতি আছে, থাইল্যান্ডের যে মুসলমানরা আছে তাদেরও একটা সংস্কৃতি আছে, একটার সাথে আর একটা মিল নাই। সুতরাং ইসলাম হলো সাম্যের ধর্ম, ইসলাম হলো বিশ্ব ধর্ম। সেখানে এই সংস্কৃতি, আরবীয় সংস্কৃতি প্রচলন করতে যে দেশীয় সংস্কৃতিকে ধ্বংস করার প্রচেষ্টা হচ্ছিল, সমাজের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করা, সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করা। যারা এই কাজটি করছে, তারা এই কাজটি করে না ইসলামকে সেবা করছে, না বাংলাদেশের মানুষকে সেবা করবে, দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তাই আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে আবেদন রাখবো যে আমরা মুসলমান, কিন্তু রাজনৈতিক মুসলমান না, আমরা ইমানের মুসলমান, আমরা ইমানের মুসলমান আমরা। সুতরাং আমাদেরকে হেদায়েত করার জন্য আমাদের পরিবারই যথেষ্ট ছিল। আমাদের পরিবার হেদায়েত করেছে, ইসলাম ধর্মে যেটা শিক্ষা শিখিয়েছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন, আমরা শুনতে পারি, কিন্তু জোর করে চাপাই দিতে পারেন। আমার অনুরোধ থাকলো সবার কাছে, তৈরি যে গ্রুপ বেরিয়েছে তাদের কাছে, দেখেন ইসলামকে আজকে বিতর্কিত করবেন না। এই বিতর্কিত করার ফলে মুসলমানরা আজকে সাফার করছে। গাজার দিকে তাকান, কিভাবে তাদের হত্যা করা হচ্ছে। আমরা তো এখানে ইফতারে বসেছি, যদিও গত বছর এভাবে বসতে পারতাম না, কিন্তু গাজার মুসলমানরা তারা কি ইফতারি করতে পারছে? তারা ইফতারি করতে পারছে না। কারণ এই যে ইসলামিক বিভাজন, এই যে যুদ্ধ, এই যুদ্ধের জন্য আজকে এই অবস্থা হয়েছে। ইসরায়েলরা সুযোগ পেয়েছে আমাদের মধ্যে বিভাজন, বেধর্মীরা তার সুযোগ দেয়। আজকে বাংলাদেশে সেই পথে হাঁটছে। বাংলাদেশের উন্নয়নের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া আসছিল, এসে বাংলাদেশের উন্নয়নের ভিত করে গিয়েছিল। 91 সালে তার সুযোগ্য স্ত্রী, আমাদের নেত্রী, আমাদের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসে এদেশের গণতন্ত্রের বিকাশ করে গেছে। আজকে তার ছেলে তারেক রহমান আমাদের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের কাছে 31 দফা দিয়েছে। রাষ্ট্র নির্মাণের, রাষ্ট্র মেরামতের 31 দফা। সেখানে আমরা পরিষ্কার বলেছি আমরা ক্ষমতায় গেলে কি কি করব। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো একজন ব্যক্তি পর পর 2বার প্রধানমন্ত্রী হবে না। তার অর্থ তারেক রহমান নিজেকে নিজে বেঁচে ফেলছে। তার অর্থ তারেক রহমান জিয়াউর রহমানের মতোই নেতৃত্ব দিবে বাংলাদেশে। তাই আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা দোয়া করেন আমাদের দেশে এই ইসলামের কথা বলে বিভাজন সৃষ্টি যেন না হয়। ইসলামে হলো শান্তির ধর্ম, সম্মান ধর্ম। এই রোজার মাসে আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা ইফতারের আগে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া চান, বাংলাদেশের শান্তি আসুক, বাংলাদেশে দ্রুত নির্বাচন আসুক, আপনারা আপনাদের মনোমতো সরকার গঠন করে বাংলাদেশকে গণতান্ত্রিক পথে, উন্নয়নের পথে নিয়ে যান। এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।